মুম্বাই থেকে দুদিন আসলাম, আসার পর আবার যেতে হচ্ছে মুম্বাইতে। আজকে আমার ফ্লাইট আছে, আর ফ্লাইট আছে আমার যে মর্নিং 6টার সময় ফ্লাইট আছে। আর এখন আমি আছি ফুটিসাগরতে, তা ফুটিসাগরটা আপনাদের দেখাচ্ছি। আমি এখন আছি ফুটিসাগরতে। হ্যাঁ, এই ফুটিসাগর বাস স্ট্যান্ড, এই যে আপনারা দেখছেন, এটা আমাদের ফুটিসাগর বাস স্ট্যান্ড। ফুটিসাগর যা যার বাড়ি সে একটা করে কমেন্ট করে দেবেন। আমি ফুটিসাগর থেকে বাস ধরে চলে আসলাম বর্ধমান। বর্ধমান থেকে ট্রেন ধরে আমি হাওড়া, আর এটা হাওড়া ব্রিজের সিন। যে হাওড়া ব্রিজটা আপনাদের দেখাচ্ছি, এই যে আপনারা দেখছেন হাওড়া ব্রিজ। এই আমরা এসি বাসে চেপেছি, এসি বাস ধরে আমরা যাচ্ছি এখন এয়ারপোর্ট। যে বাসটা ডাইরেক্ট এয়ারপোর্ট যাবে, হাওড়া স্টেশনের বাইরেই লেগেছিল বাসটা। বাসটা টাইম ছিল 9টা 15, বাসটা ছেড়ে দিয়েছে। আমরা হাওড়া ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। আপনাদের হাওড়া ব্রিজের সিনটা একটু দেখালাম, এবং আপনাদের এখন আমি দেখাবো যে এয়ারপোর্টের ভিতরে কীরকম সিন সেটা দেখাবো। আমাদের যে কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্টটা, এই যে দেখছেন আমি এয়ারপোর্টে চলে আসলাম, এবং আমি ফার্স্ট ফ্লোরে এলাম লিফটে করে। যে এটা নিচে না উপরে, উপরতলায় দেখেন কত সুন্দর ভিউজ। ওহো ভাই, ভিউটা দেখেন খালি কত সুন্দর। যে বাইরে দেখেন আমাদের নেতাজি সুভাষচন্দ্র ইন্টারন্যাশনাল এয়ারপোর্টটা যে কত সুন্দর ভাই, কি বলবো রে ভাই, কঠিন কঠিন। যে আর এয়ারপোর্টটা আমাদের প্রচুর বড়। যারা যে কলকাতা থেকে প্লেন ধরবেন পুরো এয়ারপোর্টটা ঘুরে দেখবেন। যে এটা একটা নিচের তলায়, এবং আমি আছি উপরতলায়। উপরতলা থেকে আপনাদের যেতে হবে। আর নিচে ছিল এক্সিট ডোর ছিল, সেই জন্য আমি লিফট ধরে উপরে এসেছি। তো এই যে দেখেন সব দাঁড়িয়ে আছে, এখানে বোর্ড লাগানো আছে কার কখন ফ্লাইট, কোন ফ্লাইটটা কখন ছাড়বে, এবং কোন ফ্লাইটটা লেট আছে সেই সব এই বোর্ডে বলবে। আমার ফ্লাইট ছিল যে 5টার সময়, আমার ফ্লাইট ছিল মর্নিং 5টায়। আমি রাত্রে চলে এসেছিলাম এয়ারপোর্ট, এবং 5টার সময় যে ফ্লাইটটা ছিল 5 ঘন্টা লেট ছিল, সে 5টায় ছিল, সেই ফ্লাইটটা করে দিয়েছে 10টায়। তাই আমি কাউন্টারে গেলাম, কাউন্টারে গিয়ে আমি বললাম যে আমার এত লেটে যাওয়া চলবে না, আমাকে একটু জলদি যেতে হবে। তা ওনারা কী করলো, যে আমার ফ্লাইটটা ছিল 5টার সময়, আমাকে তার আগে ফ্লাইট করে দিল 3টের সময়। যে ফ্লাইটটা ছাড়বে সেই ফ্লাইটে শিফটিং করে দিল। এবং এই যে দোকানগুলো দেখলেন আপনারা, খুব সুন্দর সুন্দর দোকান বানানো আছে এয়ারপোর্টের ভিতরে। A to Z পাবেন, কোন জিনিসটা নেই বলবেন খালি, যে এয়ারপোর্টের ভিতরে আপনাদের এই জিনিসটা নেই। ওয়াইন শপ থেকে নিয়ে A to Z, কেক শপ, বেকারি, চায়, কফি, লাক্সারি লাক্সারি জিনিস সব। যে অপটিক্যালও আছে, অপটিক্যাল চশমাও পাওয়া যাবে আপনাদের, সানগ্লাস, A to Z, যার যেটা পছন্দ, চকলেট থেকে নিয়ে সব কিছু পাওয়া যাবে। এবং আমরা এদিকে বাস ধরে যাচ্ছি, এবং এখন আমাদেরকে ফ্লাইটে চাপাবে এখন। যে আমাদের প্রথমে এয়ারপোর্ট থেকে বাইরে, গেটের বাইরে বেরিয়ে আমাদেরকে বাসে চাপায়, বাসে করে আমাদেরকে নিয়ে যাবে প্লেনের কাছে। আমাদের যে প্লেন নম্বরটা দেওয়া আছে সেই প্লেন নম্বরটার কাছে নিয়ে যাবে। যে আপনারা দেখতে পাচ্ছেন অনেক ফ্লাইট দাঁড়িয়ে আছে, এবং সব থেকে আমি যে বিষয়টা বলবো, কলকাতাতে আমাদের সব থেকে ইন্ডিগো ফ্লাইটটা বেশি। আমি দেখলাম একটু যে ইন্ডিগো ফ্লাইটটা বেশি, এবং আমি আগেও দেখেছি, এবং আমার বেশিরভাগ ফ্লাইটেই আসা যাওয়া করি। যে ফ্লাইট আমাদের ইন্ডিগো কলকাতা এয়ারপোর্টে প্রচুর দাঁড়িয়ে থাকে। বাকি আমাদের এয়ারপোর্টটা কি বলেন তো, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, সব রকম ফ্লাইট পাবেন, সব জায়গায় যাওয়ার যে কোনো প্রবলেম নাই। কাতার বাগারা যেখানে যাবেন সব রকম ফ্লাইট আছে। এই যে দেখছেন প্লেনগুলো সব দাঁড়িয়ে আছে। এখনও আমাদের প্লেনের কাছে আমরা পৌঁছাইনি। প্লেনের কাছে আমরা পৌঁছে গেলে আমাদেরকে বাস থেকে নামতে হবে। তো আপনারা পুরো ভিডিওটা দেখুন এবং লাস্ট অবধি দেখুন। ওই যে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে না, সব ইন্ডিগো। এই যে সব ইন্ডিগো ফ্লাইট, বেশিরভাগ আমাদের ইন্ডিগো ফ্লাইট। এই যে সামনে দেখছেন ইন্ডিগো ফ্লাইট। তো ফ্রেন্ড, আমি বাস থেকে নেমে পড়েছি, এবং এই যে প্লেনে চাপবো। সবাই প্লেনে চাপছে, এবং অনেকজন ফটো খিচ্ছে, ভিডিও করছে, এবং প্লেনের ভিতরে চাপলাম। এই যে প্লেনের ভিতরটা দেখলেন যে বেশি খালি ছিল সিট।